ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في غاري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মেহমানানে কেরাম উলামায়ে এযাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ কথা হবে বা যতটুকু কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো এটা হলো প্রথম আদেশ দ্বিতীয় আদেশ হলো আনসিতু
পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। নির্জুম বোঝেন তো? আওয়াজহীন, কোনো আওয়াজ না হয়, তাইলেই কিন্তু এই সভা সার্থকময় হবে। কেননা যদি দুইটা হুকুম না মানা হলো আর দুটোটা আল্লাহর পক্ষ থেকে, তাইলে কিন্তু এই আয়োজন বিলকুল সার্থকহীন হবে। আর যদি আমরা আল্লাহর হুকুমকে মানলাম তাইলে স্বার্থময় হবে, লাভবান হবে। আজকে দুঃখ তো এখানেই যে এত বড় ভাগ্য আল্লাহ দিলেন, এত বড় কপাল দিলেন। আকাশ যেরকম মাইপা বলা যায় না কতটুকু লম্বা, কতটুকু পাশ, অথচ বিজ্ঞানের কাছে বিরাট বড় ফিতা আছে। যদি ফিতা না থাকতো তাহলে বিজ্ঞান মনে হয় মাইপা বলতে পারতো না যে সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বড় ফিতা যদি না থাকতো তাহলে মনে হয় বিজ্ঞান মাইপা বলতে পারতো না যে সূর্যের পাশে যে নক্ষত্রটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। যদি বিজ্ঞানের কাছে ফিতা না থাকতো তাহলে অ্যান্ড্রোমেডার পাশে যেটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কিন্তু ওই ফিতা নাই যে আকাশ মাইপা বলবে কতটুক লম্বা, কতটুক পাশ। এই ফিতা নাই, বিধায় আমাদের কপালও মাইপা বলার সৃষ্টির কাছে কোনো ফিতা নাই। কপালটা এত বড় ছিল। এটা এই জন্য যে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমাদের কপালটা বড় ছিল, যেটা কোনো সৃষ্টি মাইপা বলতে পারবে না কত লম্বা, কত পাশ। যদি আমাদের কপালটা বড়ই না হইতো, একটু ঘুরায় নিয়ে যাই, তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা, উনি 2500 বছর অপেক্ষা করতেন না শুধু উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে, জীবিত অবস্থায় না। উনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীর এত আলোচনা শুনতেছি, কেননা আমাদের আলোচনা সব জায়গায় ছিল। কুরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত কিতাবের ভিতরে, ইনজিল কিতাবের ভিতরে, জবুর কিতাবের ভিতরে আমাদের প্রশংসা দিয়া ভরা ছিল। যার কারণে উনি দেখতে 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 উনি এক আজীব দোয়া করছেন, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসে, এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পড়ায়া দাফন করা হয়। এইবার ভাবেন আপনার ভাগ্য কত বড়। নবী উম্মতের হাতের ছোঁয়া চাইতেছেন। যদি ভাগ্য বড় নাই হতো তাহলে মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লিখছিলেন, কাতাবাত তাওরাত বিয়াদি।
ওই কিতাব দিছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে। কিন্তু আমাদের প্রশংসা দেখতে 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 একদিন তাওরাতকে সরায় দিয়া বলছেন ইজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাবাকতা মিনহুম, তুমি এদের থেকে অনেক আগে চলে আসছো, সম্ভব না। উনি আরেকটা অনুরোধ করছিলেন, আল্লাহ এদের চেহারা আমাকে একটু দেখায় দেন। তা আল্লাহ বলছিলেন চেহারাও দেখানো যাবে না, কেননা বাছাই করে শোকেজে রেখা দিছি, কেননা আমরা সবাই আগে বাছাইকৃত। আমার কথা বোঝেন? সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন? হাজারটা দেখা একটা নেওয়া, পুরো বাজার দেখা একটা কিনা, বাছাই করা আমরা। আল্লাহ বলছে চেহারা দেখানো যাবে না। তুমি তৃতীয়বার দরখাস্ত করছেন আসমি'নি সাওতাহুম, একটু আওয়াজ শোনায় দেন, আওয়াজ। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, রূহের জগতে ছিলাম আমরা, উম্মতে মুহাম্মদ বলে ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। কিন্তু জবাবটা এত সুন্দর ছিল, জবাবটা ছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারা ভাগ্যটা খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি না। আর এত সুন্দর জবাব হইতে পারে, ডাকের সাড়া যে এত সুন্দরভাবে হতে পারে, এটা আমার কখনো জানা ছিল না। একটু ভাবেন আমাদের ভাগ্যটা কত বড়। কিন্তু আফসোস তো এক জায়গায়, ভাগ্য তো খুলে দিলেন বটে, কপাল তো বানাইলেন বড় বটে, কিন্তু আফসোস তো এখানে। চলেন আরো দুই একটা দেখাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। প্রমাণ স্বরূপ উনি প্রমাণ দিতেছে যে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানাইতে দেরি করেন নাই। জানেন না? জানেন না? উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। একটু ভাবি না, প্রত্যেকের জীবনের কিছু গুনার কথা নিজের মনে আছে, ভাবি ওই গুনাহগুলা যদি আল্লাহ প্রকাশ করতেন, তাহলে সমাজে মানুষ আমাকে সালাম দিত না জুতা দিত? একটু ভাবেন। একটা ভুল করলেন, কিয়ামতের মাস সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন, কিন্তু আমরা সারা দিন গুনাহ করি। যুবকরা বুকে হাত দিয়া বলো, আমি নাচের কথা বলবো না, গানের কথা বলবো না, আমার সমাজের যুবক যুবতী নেটে সারা দিন যা দেখে, যদি আল্লাহ এটা প্রকাশ করে দিত, আমার বিশ্বাস কোন মা বাবা যুবকদেরকে ঘরে জাগা দিত না। ওরা বলুক সত্য করে, আমি জানি কি কি দেখে, কিন্তু আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? কিন্তু আমি দেখাইতেছিলাম যে ভালোবাসাটা কতটুকু। একটা ভুল করলেন, জানায় দিলেন। আমরা 24 ঘন্টা গুনাহ করি, কিন্তু আল্লাহ কাউকে বলেন না।
কাউকে জানান না, বরং আল্লাহ উল্টা কি বলে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না। বরং আল্লাহ বলে, গুনাহ তোর করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। কেমন বড় কপাল আমাদের। আরেকটা দেখাবো, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করলাম, 350 বৎসর আমারে কাঁদাইল। কত? তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। আদম আলাইহিস সালাম বলে, একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। একটু ভাবেন না আপনার কপালটা কত বড়। এইখানেই তো শেষ না, আদম আলাইহিস সালাম তো আরো শুনাইলেন যে একটা ভুল করতে দেরি, আমার থেকে আমার স্ত্রীকে পৃথক করতে দেরি করেন নাই, তাও পৃথক একদিন না 2 দিন না, 350 বৎসর পরে একজন আরেকজনকে টোকায়া পাইলাম। টোকানো বোঝেন তো? উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে যায়া এক ল্যাপের ভিতরে স্বামী স্ত্রী ঘুমাবে। কত বড় কপাল। আরেকটা শোনায় দিই, বললেন একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আর রাত্রে মাপ চাইতে দেরি, জান্নাত হাতে উঠায়া দিতে দেরি করবেন না। আমাকে তো বাইর করে দিলেন, এদেরকে গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। বলেন আমাদের কপালটা কত বড়। কিন্তু আফসোস তো এখানেই, কপাল তো বড় করলেন বটে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন বটে, নিজের দাবি ফিরত নিলেন বটে। দাবি কিন্তু প্রথম আল্লাহর ছিল এটাই, আতিউল্লাহ, অস্তিত্ব আমি দিছি, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ আমি করি, আমাকেই মানো, আমাকেই মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে, লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, মানবো কি করে? আপনার কথা শোনা যায় না, মানবো কি করে? ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, মানবো কি করে? ওয়ালা ইয়াসিফুকা ওয়াসিফুন, আপনাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ না শুধু, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله আপনি তো 99 পদের মালিক আপনাকে মানব তো মানব কি করে আপনাকে মানব আপনাকে মানব তো মানব কি করে আল্লাহ বলে আতিউর রাসূল আমার বন্ধুকে মাইনা দেখায় দেয় সুবহানাল্লাহ কপাল তো বড় করলেন বটে কিন্তু আফসোস তো এইখানে আমি 2-4টা দেখাইলাম কপাল কত বড় করলেন 2-4 দেখানো যায় যে উম্মতের কপাল কত বড় কপাল তো বড় করলেন বটে জানি না কতটুক দিলে গাঁথতে পারবেন আর নিতে পারবেন ওই উম্মত নবীর আদর্শে আজকে আদর্শবান কতটুকু এটি আমার বুঝানোর উদ্দেশ্য ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু যদি ওই রসুলের আদর্শে আদর্শবান হতো তাহলে সারা বাংলাদেশের গ্রাম থেকে অজয় পাড়াগাঁয়ের ছেলেরাও আজকে নেটে দেখা চুল কাটে কেন নবীর উম্মত হইয়া 31st নাইট উদযাপন করে কি করা নবীর উম্মত হইয়া 14ই ফেব্রুয়ারি উদযাপন করে কি করা নবীর উম্মত হওয়া সত্ত্বেও বিজাতির চালে চলে কি করা ভাবতাম যদি ওদের চালে চলার কারণে ওরা আমাদেরকে আপন মনে করবে ভালোবাসবে স্নেহ দিবে মায়া দিবে মমতা দিবে তাও তো না যদি এটাই দিত তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করা ইরাক মিশলো কি করা ইরাকের মানুষ তো বেশিরভাগ কেন সাদ্দামের একটা ছবি কেউ দেখাক যে ইসলামিক পোশাকে দেখান আপনি চ্যালেঞ্জ আছে কোনদিন দেখছেন ওদের পোশাকই তো ছিল না ইরাকের মানুষ ইরাকের নারী পুরুষ যুবক না সবাই ইসলামিক পোশাকে ছিল ওয়েস্টার্ন কালচারের রঙেই তো রঙিন ছিল পশ্চিমাদের রঙেই তো রঙিন ছিল তারপরে মাটির সাথে মিশলো কি করে লিবিয়ারও তো পশ্চিমাদের রঙে রঙিন ছিল যেখানে সরকারি ভাবে জনগণের দাড়ি রাখা নিষেধ ছিল আমার কথা মানেন আমি দেখা বলতেছি শুনা না আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না আর বিশ্বাসী হব তো হব কি করে আমি 103টা দেশ দেখছি এই পর্যন্ত উন্নত বিশ্ব শুধু নিউজিল্যান্ড বাকি আছে বাকি একটাও বাকি নেই সব দেখা শেষ লিবিয়ার কেউ তো ইসলামিক পোশাকে তো ছিল না সব তো পশ্চিমাদের পোশাকে
পশ্চিমাদের পোশাকই পরতো, পশ্চিমাদের কালচারই ছিল, পশ্চিমাদের রঙে রঙ্গিনী ছিল। ওই লিবিয়া মাটির সাথে মিশলো কি করা? যুক্তি দিয়ে আমাকে বুঝান, যুক্তি দিয়ে আমাকে বুঝান, নাইলে আমারটা বোঝেন। হয়তো আমাকে বুঝান, নাইলে আমারটা বোঝেন। ফিলিস্তিন আজকে মাটির সাথে মিশলো কি করা? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি এই দুই চোখে। ইরাক মিশলো কি করা? অথচ পিরানে পীর তো এখানে ঘুমায়। পিরানে পীর কোথায়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোথায়? তো মাটির সাথে মিশলো কি করা? শেরে খোদা তো এখানে, চিনেন শেরে খোদা? আলিউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো ইরাকে। কলিজার টুকরা হোসাইনও তো ইরাকে। আমাদের ইমাম আজম আবু হানিফাও তো এখানে। 12,000 রসুলের কবর ওইখানে, 12,000 সাহাবার কবর ওইখানে। দানিয়াল আলাইহিস সালামের মতো নবীর কবর ইরাকে। ফিলিস্তিনে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন একদিকে মুসা কালিম ঘুমাইতেছেন। দুইজনের মধ্যখানে 70 জন নবীর রওজা চিহ্নিত। কয়জন? 70 জন। নবীরা তো কবরে জীবিত। প্রথম কেবলা ওইখানে। মেরাজের, এটা মেরাজের মাস। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সমাগম ছিল, সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে সশরীরে। নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন তো করলেন কিভাবে? নামাজের তো ইমামতি করলেন। ওটা মাটির সাথে মিশে তো মিশে কি করা? কিন্তু আল্লাহ তো আমাকে এটি বুঝাইতে চায় যে মিশবে না তো মিশবে না কেন? আমি তো তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছিলাম, আমার বন্ধুর উম্মত বানায়া। আকাশ যত আমি সীমাহীন বড় করছি, কেউ মাইপা বলতে পারবে না আমি ব্যতীত কতটুকু লম্বা কতটুকু পাশ। তোমাদের কপালটাও তো আমি এত বড় করছিলাম যে কেউ মাইপা বলতে পারবে না এটা লম্বা কত পাশ কত। আমি তো দেখাইলাম কপাল যদি বড়ই না হইতো তাহলে নবী কেন আমাদের হাতের ছোঁয়ায় অপেক্ষা, আমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করবে? মুসা আলাইহিস সালামের মতো নবী কেন তৌরাত কিতাবকে সরায়া দিয়া উম্মত হইতে যাবে? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, উনি কেন চিৎকার দিয়া বলবে ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি40? আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদের সাথে। চলেন, মনে উঠলো অনেকদিন পরে বইলা দিই, আদম আলাইহিস সালামকে জান্নাতে আদম ডাকা হবে না। উনি আল্লাহর কাছে চাইছিলেন যে আমার সন্তানের এত বড় মর্যাদা, আমাকে আমার সন্তানকে কি দিবেন? তা আল্লাহ বলছে আদম জান্নাতে যাওয়ার পরে তোমাকে মানুষ আবু মুহাম্মদ ডাকবে, আবু মুহাম্মদ। এটা শুনতে দেরি, উনি খুশিতে বাগ হইতে দেরি হল না। আমরা আদম আলাইহিস সালামকে জান্নাতে ডাকবো আবু আবু। কত বড় ভাগ্য আপনার! বলেন ওই নবীর আদর্শ কোথায়? আদর্শ যদি থাকতো তাহলে যুবকের চুলের স্টাইল এটা কেন হতো? অথচ এই আদর্শে চুল কাটায় কোন সওয়াব লেখা আছে আমাকে বলুক দরবার আলাদা।
নবীর আদর্শে চুল কাটলে তো মিষ্টি বিতরণ করা যেত। যদি বলো নদীর আদর্শে চুল কেটে কি করে মিষ্টি বিতরণ করব? কেননা প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাবো, তো আমি মিষ্টি বিতরণ করলে অসুবিধা কি? সোয়াবের বিনিময়ে মিষ্টি, খুশিতে মিষ্টি বিতরণ করতেছি। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে। যদি বলে হাত পাতিস কেন, তো ওই সময় তো বুক ফুলায় বলা যাবে যে আপনার আদর্শই তো সারা জীবন চুল কাটলাম, কি দিবেন দেন না। যুবক বলো কি আদর্শে চুল কাটায় কি সোয়াব? বলো কি চুলের ডিজাইন নিয়ে ইংল্যান্ড এম্বাসিতে গেলে ভিসা সাথে সাথে দিয়া দিবে কিনা? তাইলে চুল কাটা লাভ হইল কি? বুঝতাম যে এই চুল কাটা, আমি আরেকটা জিজ্ঞাসা করি হাসানের জন্য না, যত যুবক আছে সবার চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন। ওরা বলো এই থানার নাম কি? বিয়ানীবাজারের কোন মেয়ে ওদের চুলের কাটিং দেখা আজ পর্যন্ত লেখা পাঠাইছে নাকি যে I.U? হ্যাঁ পাঠাইছে? তাহলে এই ডিজাইনের চুল কাটো কেন? আমি একটা জরুরি জিনিস আজকে শোনাবো, এই জন্যই একটু ঘুরায় নিয়ে যেতেছি। কসম খোদা, আমার থেকে বানায় শোনাবো না, বুখারী শরীফ থেকে শোনাবো। এত বড় কপাল খুললেন, ভাগ্য খুলে দিলেন, এত বড় মর্যাদা দিলেন, সবগুলা বলার তো সুযোগ নাই। বাদ দুই একটা টিপলে, বুঝের মানুষ হলে দুই একটা দিয়ে বুঝবে, আর যদি বুঝের না হয় আমি সারা রাত্র দেখাইলেও বুঝবে না। এত বড় ভাগ্য, অথচ নবীর আদর্শ নাই। আল্লাহ নিজের দাবি ফেরত নিলেন, বললেন আমার বন্ধুকে মাইনা দেখা। মাইনা নিলাম তোর প্রশ্ন, আমাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, আমার বন্ধুর হইয়া দেখা। কবি তো এটাই তর্জমা করছে, ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ তো বলতেছে আমার বন্ধুর হইয়া তো দেখা, আমি তোর হয়ে যাব তোর। তুমি আমার বন্ধুর হও, আমি তোমার হয়ে যাব। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া কয় টাকার জিনিস, মশার ডানার সমান দাম নাই। আল্লাহ বলে সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিল। এই জন্যই তো সাহাবা মেঘকে ডাইকা বৃষ্টি নামাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হইতে পারতেন। শুধু সমুদ্র, আমি তো 2 বার গিয়ে আসছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে মিনার বানানো আছে। এখন মরক্কোর সরকার চিহ্ন হিসাবে মিনার বানায় রাখছে 2টা সমুদ্রের ভিতরে। উনি বলছিল ওই পারে মানুষ আছে কিনা বল, আমি সমুদ্র পার হয়ে যাব ঘোড়া দিয়া, ঘোড়া। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট, 8 ঘন্টা। আমি ম্যাপ ফালায় দেখছি না বরাবর নিউ ইয়র্ক। উনি ঘোড়া দিয়ে পার হবে। ওনার কবর টিউনিসিয়া আমি গেছিলাম, যা বলছিলাম উকবা তোমাকে সালাম দিলে চলবে না, একটা স্যালুটও দিতে হবে তোমাকে, তোমাকে স্যালুট উকবা, স্যালুট। যারা সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়ে দেখায় দিচ্ছেন, অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করে দেখায় দিচ্ছেন,
উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের থেকে একটু দূরেই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। আমি বলছিলাম, তামিম, তোমাকে সালাম দিলে চলবে না, সেলুটও দিতে হবে। তুমি যদি হাত দুটা দিয়া যাইতে তো আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইত না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে বাধ্য। আজকে ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসে এই দুর্যোগ হইতো না যদি উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থাকতো, তাহলে হাত ইশারা করতো, আগুন পিছে যেতে বাধ্য হইত। শুধু শুধু ওনারা ওই রাজত্ব করেন না, আমি চোখে দেখা বলতেছি। তিউনিসিয়ার ওই জঙ্গল আমি চিনি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সমুদ্রের ভিতরে জাহাজ ডুবার কারণে বাঁচতে বাঁচতে যখন এসে জঙ্গলে উঠছিলেন, তো সিংহকে ডাইকা বলছিলেন, আমি সাথী হারা, সাথীরা কে কোথায় গেছে জানি না, আর এই জঙ্গলে লোকালয়ও চিনি না, তুই আমাকে লোকালয় পৌঁছা। তো সিংহ বলছিল আরবি ভাষায়, আমার পিঠে উঠেন, আমি লোকালয় পৌঁছায় দেই। এখনো কিতাবে লেখা আছে, সিংহ পিঠে বসায় লোকালয় চড় পৌঁছায় দিয়েছেন। ওনারা জমিনে না, সমুদ্রে না, পাহাড়ে না, পর্বতে না, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বৈশা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যকে হ্যাক করছে হাতের ইশারা দিয়া। এই রাজত্ব শুধু গোলামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলামি মুহাম্মদের ভিতরে ছিল, গোলামি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে তো আমি এই জন্যই কাঁদতেছি, 250 কোটি মুসলমান। ও সিলেটের মানুষ লন্ডনে থাকে, সিলেটিদেরকে জিজ্ঞাসা করি, যত কাপড় আলমারিতে শুধু বিয়ানি বাজার আছে, ব্যবহৃত কাপড়, এত কাপড় আমাকে বলুক ইংল্যান্ডের হোয়াইটদের বাড়িতে আছে কিনা, আলমারিতে এত কাপড় আছে কিনা বলুক, যদি কেউ ইংল্যান্ডে থেকে থাকে। এখানে শুধু বিয়ানি বাজার যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করি আমরা, দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়। বলুক লন্ডনীরা, হোয়াইটরা কয় আইটেম চিনে আর কয় আইটেম খায়? পিজা একটা আইটেম নাকি? বার্গার একটা আইটেম নাকি? হটডগ একটা আইটেম নাকি? মুসলমান কয় আইটেম খায়? এক সিলেটির বাসার আইটেম দেখলে তো অনেক হোয়াইট আছে, ওর মাথা ঘুরা পড়েও যেতে পারে যে তুই এত আইটেম খাস, তুই এত টাকা পাস তো পাস করতে খা। আমি তো একটা বার্গার কেনার পরে তাও আমি বাকি কিনি, বাকি কার্ড দিয়া কিনি, ক্যাশ দিয়া না। মাসের শেষে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর ওই টাকা কাইটার সাথে সাথে নিয়ে যাবে। আমি তো একটা বার্গার কিনি আর সাথে একটা ড্রিঙ্কস কিনি, আর বেশির থেকে বেশি হইলে একটু পাগলা পানি লই। কিন্তু এক সিলেটিদের ঘরের দাওয়াতের আইটেমে তো 15-20 আইটেম হয়। বলুক ওরা যদি এই আইটেম দেখে তো ওরা তো এমনি মরে যাবে। সবচেয়ে বেশি মুসলমান খায়, সবচেয়ে বেশি মুসলমান পড়ে। খোদার কসম, আমার মনে হয় না ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও কোনদিন 1 লাখ টাকা ক্যাশ নিজের হাতে গয়না দেখছে কিনা। ক্যাশ ওরা গয়না দেখে নাই, কিন্তু প্রত্যেক সিলেটির ঘরে যাবেন
2-4-10টা বান্ডেল আপনি 50 টাকার নোটের পাবেনই পাবেন। ওরা তো ক্যাশ টাকা কোনোদিন গয়নাও দেখে না। 250 কোটি মুসলমান, সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে। রাগ হয়ে যাবে তো লন্ডন আলারা, বলে ফেলবো। হ্যাঁ, যদি ব্রিটিশ সরকার লন্ডন আলাদা বাড়ি এসে সিলেটে দেখা যায়, তাইলে ওদের উপরে যায়া 6 গুণ ট্যাক্স বাড়ায় দিবে। বলবে তুই তো বাড়ি ব্রিটিশ রানীর বাড়ির চেয়ে সুন্দর বাড়ি সিলেটে বানায় আসছ, তোর কাছে টাকার খনি হবে, তুই যে ট্যাক্স দেস এটা দিয়ে চলবে না, আরো 100 গুণ ট্যাক্স তোর বেশি দিতে হবে। বলুক একটা বাড়ি দেখা, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? 60টা মুসলিম দেশ, ভালো মতে বোঝেন, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, বিশ্বাস হয় না? বাহরাইনের 1 টাকা দিলে $4.25 পাওয়া যায়, $4.25। ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এরকম $1.50 পাওয়া যায়, $1.50। দুনিয়ার একজন প্রেসিডেন্ট যার গাড়ির সমগ্র পাশ সোনা দিয়ে বানানো, ওটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্ট। নেটে সার্চ দেন, এক্ষণ আসবে, এক্ষণ। তারপরে একটা ছোট দেশ, 60 লক্ষ ইহুদি ফিলিস্তিনে, আর ইসরায়েলে 60 লক্ষ। ছোট একটা দেশ। দুইটা সম্মেলন গেল গত অক্টোবর এবং এই অক্টোবর। 60 দেশের কর্ণধাররা উপস্থিত ছিল, 60 দেশের প্রধানরা উপস্থিত ছিল, 60 দেশের নেতারা উপস্থিত ছিল, 60 দেশের প্রেসিডেন্টরা উপস্থিত ছিল। ওই 4 বড়ওয়ালা টাকার প্রেসিডেন্টরাও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এই দুরবস্থা কেন? যাদের কপাল এত বড়। যাদের কপাল এত বড় তাদের এই দুরবস্থা কেন? বলুক, জানি না কোথায় থাকে। বলুক একজন গোরা, ওনার পাসপোর্ট ইংল্যান্ডি, ব্রিটিশ পাসপোর্ট, যদি আমি ভুল না বইলা থাকি, উনিও ইমিগ্রেশনে পাসপোর্ট দেখ, আর একটা হোয়াইট ইংল্যান্ডি, একই পাসপোর্ট, একই সরকারের, এক জায়গার থেকে ইস্যু, একই সিগনেচার। ওনার পাসপোর্ট দেওয়ার পরে ওনাকে কি চোখে দেখে, আর ওই হোয়াইট পাসপোর্ট দেওয়ার পরে কোন চোখে দেখে? বলো বলো, এই দুরবস্থা কেন? বৈষম্যতা কেন? হবে না তো হবে না কেন? 23 বৎসর চোখের পানি শুকায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমি যদি সমগ্র সৃষ্টির আগে দেখি, তো আমি দেখি আল্লাহর সামনে বসা। আর অস্তিত্বের পরে যদি দেখি, কোরআন দিয়ে দিব, কোরআন দিয়ে, কোরআন আমারকে বলে অস্তিত্বের পরে যদি দেখি, তো মেরাজে দেখি আল্লাহর পাশে বসা। জানি না তুলনা করতে পারলেন কি পারলেন না। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন।
ইয়াসিন আমাদের নবীজির নাম রাখছেন আল্লাহ। দুটা নাম তো আমরা জানি, মোহাম্মদ এবং আহমদ, এটা ছাড়াও আরো 8টা নাম রাখছেন আল্লাহ। বন্ধু টোটাল নাম 10টা রাখছেন, 10টা। আল্লাহ রাখছেন 10টা নাম বন্ধু। সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তারপরে ডাক দিছেন ইয়াসিন, তারপরে কসম খাইছেন আল কোরআনিল হাকিম, তারপরে শব্দ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত, গ্রামার বলে আমাকে। আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। মনে হয় বন্ধু তখন সামনে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি সামনে ছিল। অস্তিত্বের পরে তাকাই, এটা মেরাজের মাস, মেরাজের রজব, মেরাজের মাস। এইখানে যদি তাকাই তো দেখি কাবা কাউসাইনি ওয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা।